ভারতবর্ষের কাশ্মীর উপত্যকার পেহেলগাঁওতে ঘটে যাওয়া সাম্প্রতিক টেরর অ্যাটাক এবং তারপর ভারতের নেওয়া তার প্রতিশোধ অপারেশন সিন্দুরের মাধ্যমে। সাম্প্রতিক ঘটে যাওয়া এই যুদ্ধে ভারতবর্ষ সহ গোটা বিশ্ববাসীর একটা জিনিসের তাৎপর্য খুব ভালোভাবে লক্ষ্য করেছে, এবং সেটি হলো ফাইটার জেট। বিশ্বের প্রায় সমস্ত দেশই ফাইটার জেট ব্যবহার করে, কিন্তু বিশ্বের সমস্ত দেশ ফাইটার জেট বানাতে পারে না। ফাইটার জেট বানাতে সক্ষম দেশগুলি হলো যথাক্রমে আমেরিকা, চীন, ফ্রান্স এবং ব্রিটেন। এছাড়াও আরো কিছু দেশ আছে। ভারতবর্ষও ফাইটার জেট ব্যবহার করে, কিন্তু ভারতবর্ষ নিজে ফাইটার জেট বানাতে পারে না। ভারতবর্ষে ব্যবহৃত ফাইটার জেটগুলি মূলত অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়। তবে বর্তমানে ভারতবর্ষ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং দেশীয় ভাবে একটি ফাইটার জেট নির্মাণের সম্পূর্ণ প্রচেষ্টা করছে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড দ্বারা বানানো হচ্ছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে একটি ফাইটার জেট, যার নাম দেওয়া হয়েছে ANCA অ্যামকা। এটি একটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট হতে চলেছে, যেটা হচ্ছে স্টেলথ ফাইটার জেট, এবং এটি একটি টুইন ইঞ্জিন ফাইটার জেট, যার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 1.8 ম্যাক। এর সব থেকে হাইলাইটিং ফিচার্স হলো এর অ্যাডভান্স রাডার সিস্টেম। শত্রুপক্ষের ঘরে ঢুকে তার টার্গেটকে নির্ভুলভাবে ধ্বংস করে শত্রুপক্ষকে কোনোভাবে জানা না দিয়ে ফিরে আসতে সক্ষম এই ফাইটার জেট। যেহেতু এটি একটি স্টেলথ ফাইটার জেট হিসেবে বানানো হচ্ছে, তার জন্য এর মধ্যে যেসব মিসাইলগুলি ইন্টিগ্রেট করা হবে সেগুলি সবই এর ভেতরের দিকে ইনস্টল করা হবে, অর্থাৎ বাইরের থেকে কোনো মিসাইল আমরা দেখতে পাবো না। আশা করা হচ্ছে 2028 সালের মধ্যে ভারতীয় বায়ুসেনাতে এই স্বদেশীয় এয়ারক্রাফট আমরা দেখতে পাবো।